একদিন দূর পাহাড় থেকে একটি ময়না পাখি উড়ে উড়ে আসতে লাগলেন একটি গ্রামের দিকে। গ্রামটি অনেক সুন্দর ছিল। ময়না পাখির বাসাগুলো ভেঙে গিয়েছিল। ময়না পাখি কি করবে সেটা বুঝতেছিল না, তার জন্যই উড়ে চলে আসলেন একটি গ্রামে। আমি এখন কি করব, কোথায় যাব বুঝতে পারছি না। আমাকে কি কেউ সাহায্য করতে পারবে? এই ঘন জঙ্গলে আমি এখন কি করব? ময়নাটি ভাবছিল কি করব, আর আমি এখন কোথায় বা যাব। আর এইদিকে রাজকুমারী, তার একটি পাখি ছিল, সেই পাখির ঘরটি ফাঁকা হয়ে গিয়েছে, কারণ পাখিটি উড়ে চলে গিয়েছে অনেক দূরে। রাজকুমারী অনেক দুঃখী ছিলেন। এই ঘর আর কতদিন ফাঁকা রাখবো? আমি আমার বাবার কাছে বলবো, কিংবা আমি একটা পাখি এনে এই ঘরের মধ্যে রাখবো। আর এই দিকে ময়না পাখিটি একা একা জঙ্গলের মধ্যে বসেছিলেন আর ভাবছিল কখন কেউ আসবে আমাকে নিয়ে যাবে। ময়নাটি আবার ভাবছিল কোনো খারাপ লোক এসে কি আমাকে নিয়েই যায় নাকি। না, আমার আর এইভাবে ভালো লাগছে না। আমার ময়না পাখিটি কেউ নিয়ে গেল না কোথাও চলে গেল, সেটা বুঝতে পারছি না। যাই দেখি, আজকে খুঁজবো ময়নাটি কোথায় গেল। এই কথা বলে রাজকুমারী চলে গেলেন বাগানের মধ্যে। বাগানের মধ্যে গিয়ে খুঁজতে খুঁজতে রাজকুমারী তার অনেক ভিতরে চলে গেলেন। বাগানের ভিতরে যাওয়ার পর রাজকুমারী দেখলেন, রাজকন্যা, রাজকন্যা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি অনেক বিপদে পড়েছি, আপনি কি আমাকে বিপদ থেকে উদ্ধার করতে পারবেন? তারপর রাজকুমারী বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি কি বিপদে পড়েছো? পাখিটি বললেন, আমার থাকার জায়গা নাই। রাজকুমারী বললেন, তাহলে আমার সাথে চলো, আমার বাসায় থাকবে। রাজকুমারী ময়না পাখিটিকে নিয়ে চলে আসলেন সেই আগের ময়না পাখিটির বাসার সামনে এসে বললেন, আজকের থেকে তুমি এইখানেই থাকবে, এই বাসাতেই তোমার বাড়ি হবে, তুমি এখানেই থাকবে। ময়না পাখিটি রাজকুমারীর উপরে অনেক খুশি হলেন আর বললেন, আমি অনেক খুশি, কারণ এই জায়গাটা আমার অনেক পছন্দ হয়েছে। আজকের থেকে আমি এখানেই থাকবো আর এই জায়গায় ঘোরাঘুরি করব, এখান থেকে আর কোথাও যাব না। রাজকুমারী, আপনাকে অনেক ধন্যবাদ। এই বলে ময়না পাখিটি অনেক উড়াউড়ি করতে লাগলেন খুশিতে। রাজকুমারী সেইটা দেখে অনেক খুশি হলেন। এইভাবেই রাজকুমারী আর ময়না পাখির দিনগুলো কাটতে লাগলো অনেক আনন্দে।